এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমিও ভালো আছি। আজকে আমি রেডি হয়েছি কারণ আজকে আমি কুমিল্লা যাব। আর আমার মেকআপটা যদি কারো পছন্দ হয়ে থাকে, মেহেদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমি গেট রেডি উইথ মি এই ভিডিওটাও করব। আজকে আমি অনেক খুশি। কুমিল্লাতে অনেক দিন পর যাওয়া হচ্ছে। আর লাস্ট ছোটোবেলায় গিয়েছিলাম, নিজেরও মনে নেই। যাই হোক, কুমিল্লা নারায়ণগঞ্জ থেকে অনেকটাই দূর, 2-3 ঘন্টা লাগে। বাট আমার 2-3 ঘন্টা মনেই হয়নি, কারণ কুমিল্লা যাওয়ার যেই রাস্তা রোডটা ছিল অনেক সুন্দর ছিল। আর বাইরের ভিউ দেখতে দেখতে কখন ম্যাজিক প্যারাডাইস চলে যাই তারও মনে নেই। বলে দিই, আজকে আমরা চলে যাচ্ছি ম্যাজিক প্যারাডাইসে। আর ম্যাজিক প্যারাডাইসে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে ওখানে না তোমার ঘোরার মতন, ছবি তোলার মতন অনেক অনেক স্পেস পাওয়া যাবে। মানে প্লেস বলতে, ছবি যদি ফটোগ্রাফার নিয়ে যাও তাহলে আমি বলবো যে বেস্ট প্লেস এভার ম্যাজিক প্যারাডাইস। এখানে আমি তো ছবি তুলি, যারা আমার মতন ছবি তুলতে পছন্দ করে তারা মাস্ট একবার হলেও ম্যাজিক প্যারাডাইস ঘুরে আসতে পারো। এখানে আমাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল, রাইস ছিল। এখানে আমি পরি হয়ে গেছি। অনেকে বলে না 9-10 উঠলে পাখা গজিয়ে যায়, ওরকম পাখা গজিয়েছে। তাই আমি পাখার সাথে ছবি তুললাম। তারপরে এখানে ক্যাঙ্গারু নেই হচ্ছে, এখানে আমি ডাইনোসরের সাথে ছবি তুলি। অ্যান্ড ডাইনোসরগুলো দেখে একদম জীবিত মনে হচ্ছিলো, কারণ এখানে ওনাদের অনেক ব্যবস্থা ছিল, যেটাতে সাউন্ড হচ্ছিল পুরা মনে হচ্ছে ডাইনোসরের মতনই। তারপর মাকে ক্যামেরা দিয়ে আমি গুটি গুটি পায়ে হাঁটতে থাকি। মনে হচ্ছিলো আমি আসিনি ক্যামেরাতে, পরে দেখি না যে আমার মা ভিডিওটা মোটামুটি ভালোই করেছে। তারপরে কি টাইম যেহেতু শর্ট, তাই চলতে যেতেই হবে, অপেক্ষা করে শুধু লাভ নেই। তাই আমরা হেঁটে যাচ্ছি। তারপর চলতে চলতে মনে করলাম যে ঠিক আছে, নাগরদোলায় একবার ওঠা যাক। নাগরদোলায় ওঠার ফলে পুরো ভিউটা দেখা হবে। তাই নাগরদোলায় এত বড় লাইন দেখে মনে হলো যে না, এত বড় লাইনে সমস্যা না করে কিছু ভিডিওস নিয়ে নিই, তারপরে ওঠা যাবে। তো পরে আমরা কষ্টে সৃষ্টে লাইন পেয়েও যাই। তারপরে এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। পাশে সুইমিং পুল ছিল, সুইমিং পুলে নামার ইচ্ছা ছিল, কিন্তু টাইম কম থাকার কারণে সুইমিং পুলে নামা হয়নি। তাই আর কি, অন্য একবার আসলে হয়তো হবে। তাই আমরা বলতে আমি ফ্যামিলি ট্যুর করেছিলাম, যেহেতু তাহলে ফ্যামিলি মেম্বার্স আর আমি একটু ফানি অনেক। তোমার এখানে ডাইনোসরের ডিম, তারপরে হচ্ছে এখানে একটা বক্সিং টাইপ কিছু একটা আমি ছবি তুললাম। তারপর কি এবার ভিডিও পার্কের রাইডের কথা, যে কোনো পার্কে গেলে রাইড পাওয়া যায়। তো রাইডের কথা বলতে গেলে আমি বলবো যে এই রাইডটাতে যাদের হাতের প্রবলেম আছে বা যারা বাচ্চা, যারা কিনা হাইফোবিয়া আছে, তারা এই রাইডটা চাইলে স্কিপ করতে পারো, কারণ এই রাইডটা অনেক ভয়ানক। যারা কিনা একমাত্র এই রাইডে উঠেছে তারাই করছি, কারণ এটাতে মনোমুগ্ধ উঠলে যে পাঁচতলার থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা না ওঠাই ভালো। আর অনেক রাইড আছে, চাইলে ওটা ঘুরতে আসতে পারো। তারপর লাস্টে কয়েকটা পিক নিয়ে যেহেতু ছেড়ে হবে, তাই তারপর চলে যাই আমরা ম্যাজিক প্যারাডাইস থেকে সোজা আর শালবন বিহার কোটবাড়ি এলাকায় অবস্থিত। আর কোটবাড়ি জায়গাটা থেকে শালবন বিহার চেনা না এমন কোনো মানুষ নেই। তো এখানে অনেক ফুলের গাছ ছিল, অনেক মানুষ ছিল, তাদের ফ্যামিলি মেম্বার্স নিয়ে তারা এসেছিল। তারপর কি পুরো ভিউটা দেখানোর জন্য আমি এখানে কিছু কিছু ভিডিও নিই, ছবি নিই। তারপর আর কি চলতে থাকে। এখানে অনেক ফুলের গাছ ছিল, কিন্তু গার্ড থাকার কারণে ফুল ছিঁড়তে পারিনি, সরি। তারপর আমরা চলে যাই হচ্ছে কুমিল্লার নব শালবন বিহারে। আর নব শালবন বিহার বৌদ্ধ মন্দিরে, এই জায়গাটা অনেক সুন্দর। এটা একমাত্র যারা গিয়েছে তারা জানবে। এখানে ভেতরের এনভায়রনমেন্টটা দেখলে মনে হবে যে আমি মনে হয় থাইল্যান্ড চলে এসেছি। 1 মিনিটের মতো আমার তাই মনে হচ্ছিল যে এই জায়গাটা এত সুন্দর, আর এখানের মানুষগুলো এত ভালো। আর এখানে মনে হচ্ছে সব স্বর্ণের, কারণ এখানে গোল্ডেন কালার একটা ভাইবস ছিল। পুরোটা ঘুরতে ঘুরতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা নেমে গিয়েছিল এরকম। তারপরে এখানে ঘুরলাম, কিছু ছবি তুললাম। তারপর এখানে যে গৌতম বুদ্ধ অন্য একটা টেম্পল আছে। এখানে স্বর্ণের দরজা আছে। স্বর্ণের দরজা বলতে এটা পুরোটা গোল্ডেন কালার, তো মনে হবে তো অবশ্যই সুন্দর। এখানে কিছু ছবি এখানে ভিতরের যেই গৌতম বুদ্ধ তার টেম্পল, এই তো। তারপরে আর কি
ওখানে গেলাম, ভালোই লাগলো, 1 মিনিটের মতন পুরো শান্তি হয়ে গেলো। তারপরে কি সাদা ঘোড়ার সাথে কিছু ছবি কিছু ভিডিওস নিয়ে আজকের মতন এই আমার কুমিল্লা ট্রিপ। টাটা।